বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হারুনা রশিদ। আমি ছোট একটা ফার্ম আছে আমার, হারুন কনস্ট্রাকশন। আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি, ছোটখাটো। বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে জড়িত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সদস্য, পরে সহ সম্পাদক, পরের কমিটির সম্পাদক ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলাম। এখন বর্তমানে কোনো কমিটিতে আমি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে ছিলাম বিগত দিনে, এবং এখনো আছি, ভবিষ্যতে থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে আছি, পাশেই থাকবো। আজ পহেলা বৈশাখ, বাঙালি জাতির একটি নতুন বছর উদযাপন করতে যাচ্ছে বাঙালি জাতি। আমরা ব্রিটিশ পিরিয়ড থেকে বাঙালি জাতি এবং পাকিস্তান পিরিয়ড, তারপরে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের রাজনৈতিক সরকারগুলো দেশ পরিচালনা করে আসছে। এই পর্যন্ত আমরা এই বাঙালি জাতির যে পয়লা বৈশাখ, আমরা সবাই সুন্দরভাবে সব ধর্ম কর্ম নির্বিশেষে আমরা সবাই ধর্ম এক করে মিলেমিশে আমরা এই পয়লা বৈশাখটাকে উদযাপন করি, এবং পয়লা বৈশাখের মাধ্যমে আমরা একটা নতুন বছরের আগমন হিসাবে আমরা শুরু করি। বাংলাদেশের যে প্রতিটা মানুষের যে চলাফেরা বিগত সময়ে ছিল, বিগত 17 বছরে সেটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কন, ঈদের নামাজ কন, ধর্মীয় ঈদ কন, পূজা কন, ধর্মীয় অনুষ্ঠান ছাড়া হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান কন, আমাদের মুসলমানদের যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতো, সেটাও আমরা এই 17 বছরে সুন্দরভাবে পালন করতে পারি নাই। এই বিভিন্ন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আগ্রাসনের কারণে, কারণ ওনারা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করতো না, এদেশের ইসলামী মূল্যবোধ বিশ্বাস করতো না। এই কারণে ওনারা কোনো জায়গায় ধর্মীয় প্রোগ্রাম বা বিধর্মীয় প্রোগ্রাম করতে গেলেই বাধা সৃষ্টি করত। কারণ জমায়েত হওয়া মানে ওনাদের ভয়, কোনো মানুষ কোনো কোথাও জমায়েত হইলেই ওনারা ভয় পেত। এই জন্য ওনারা কোনো অনুষ্ঠান জমায়েত করতে দিত না। যদিও ঈদ বা পূজা বিভিন্ন অনুষ্ঠানগুলি করত এই দেশের মানুষ, কিন্তু অনেক আইন বাধা, তারপরে বিভিন্ন অনেক প্রতিকূলতার মাধ্যমে এই অনুষ্ঠানগুলি করতে হতো। কিন্তু এখন বর্তমানে যে বাংলাদেশের একটি জনগণের আন্দোলনের ফসল হিসাবে যে সরকারটি আসছে, ছাত্রদের মাধ্যমে হোক, হুজুরদের মাধ্যমে হোক, জনগণের মাধ্যমে হোক, সবার মাধ্যমে এই সরকারটা আসছে। এই সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণমুখী সরকার। এই সরকার যেই ধরনের দেশে নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে, দেশে দ্রব্যমূল্য থেকে ধরে সব ধরনের ক্ষেত্রে একটি শৃঙ্খলা নিয়ে আসছে। এজন্য আজকে 17 বছর পরে একটি উন্নতভাবে আমরা একটা ঈদও করতে পেরেছি। সামনে আজকে যে পয়লা বৈশাখ, এটাও আমরা খুব সুন্দর শৃঙ্খলাভাবে করতে পারবো এবং করতেছি। আর সামনে যে কুরবানির ঈদ আছে ইনশাল্লাহ, ওই ঈদও ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা কুরবানির ঈদ পশু জবাইয়ের মাধ্যমে করব ইনশাল্লাহ। সবাইকে
পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি দেশবাসীর জন্য।